আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা মাকামে বসাবেন, ওই মাকামটা হচ্ছে মাহমুদ। মাহমুদ এমনি এমনি হয় নাই, সকল পয়গম্বরদের কাছে উম্মত দৌড়াদৌড়ি করবে, কিন্তু কোন পয়গম্বর উম্মতের ফেভারে আল্লাহর কাছে বিচার শুরু হোক এই কথা বলতে পারবে না। অবশেষে নবীজির কাছে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়ে যাবেন, নবীজি বলছেন, ওই সিজদার মধ্যে পড়ার পরে আমি আল্লাহর এমন প্রশংসা করব যেই প্রশংসা আগেও কেউ করে নাই, পরেও কেউ করতে পারবে না। আমার রব আমাকে শিখায় দিবেন। ওই প্রশংসা করা অবস্থায় নবীজি যখন সিজদায় থাকবেন, আল্লাহ তখন তাকে বলবেন, ইরফা রাসা, ও আমার হাবিব আপনি মাথা উঠান। এরপরে আল্লাহর নবীকে বলা হবে, আপনার যাকে মন চায় আপনার উম্মতের পক্ষ থেকে আপনি শাফাত করেন, সুপারিশ করেন। আজকে আপনার সুপারিশের পাওয়ার দেওয়া হলো, আপনার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ময়দানে আমার নবী এমন জায়গায় বসবে, বসার পর আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি ওই দিন যত মুমিন আর মুমিনাত যারা আছে, পুরুষ আর নারী, সব মুমিন মুমিনাতদেরকে আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে একটা আলো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলছেন, যেই না তাদেরকে আলো দিয়ে দেওয়া হবে, একদল ফেরেশতা তাদের কাছে আসবে। নবী দেখতে পাচ্ছেন, আসার পরে বলতে শুরু করেছে, বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আজকে তোমাদের জন্য এমন জান্নাত যার পার নিচ দিয়ে অজস্র ধারায় নহরমালা প্রবাহিত, খালিদিনা ফিহা, ওই জান্নাতে একবার ঢুকবে আর বের করা হবে না। আর আল্লাহ বলছেন, নবী ওই দিন আপনার উম্মত টের পাবে। দুনিয়ার বুকে অল্প একটুখানি সাফল্য ছিল, আগে মানুষের দোকানে চাকরি করছে, এখন নিজেই দোকানদার, আগে মানুষের জমি চাষ করছে, এখন নিজে একটু জমিওয়ালা, দুইটা ছেলে হয়তো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, দুনিয়ার মানুষ বলতে শুরু করছে সফল মানুষ। কিন্তু আল্লাহ বলছেন না, কিয়ামতের দিনে নবী আপনি দেখবেন, যেই উম্মত আপনার আলো পেল, খেয়াল করেন, যেই উম্মত আলো পেল, জান্নাতের ঘোষণা পেল, জান্নাতে ঢোকার পরে বের করা হবে না বলে দেওয়া হলো, আল্লাহ বলছেন তাদের ব্যাপারে ফেরেশতারা বলবে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই দলের অন্তর্ভুক্ত যারা, তারাই হচ্ছে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। চারটা আয়াত বলবো, একটা আয়াত শেষ, চিত্রটা মাথার মধ্যে ঢুকায় নেন। ইমানদাররা কিয়ামতের দিনে নবী দেখতেছেন, ডানে আলো বামে আলো, আলোর বিচ্ছুরণ, জান্নাতের ঘোষণা পেল। আল্লাহ তাদেরকে বললেন, এরা সফলকাম দল। নবী কিন্তু দেখতেছেন। এবার আল্লাহ বলছেন, ওই ময়দানে দ্বিতীয় একটা চিত্র হবে। দ্বিতীয় আয়াতে কারিমা আল্লাহ বলছেন, যেই ময়দানে ইমানদাররা আলো আর আলো, ওই ময়দানে নবী আপনি এবার দেখতে পাবেন আরেক দলের এবার অবস্থা কি। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظرونا نقتبس من نوركم। আল্লাহ বলছেন, ওই ময়দানে নবী দেখবেন, যেই ময়দানে ইমানদাররা আলো পাইল, ওই ময়দানে এবার দুইটা দল এসে হাজির হয়ে গেছে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলা ওই ময়দানে এসে হাজির। কেন হাজির? আল্লাহ বলছেন, হাজির হওয়ার পরে নবী দেখবেন যে ইমানদারদের কাছে আলো আছে, ওই ইমানদারদেরকে তারা বলতে শুরু করবে, উনজুরুনা, ও ইমানদার ভাই আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই, তোমরা একটুখানি দাঁড়াও। ইমানদাররা ঘুরে তাকাবে, আমাদেরকে আল্লাহ জান্নাতের দিকে যেতে বলছেন, ইয়াসা মানে হাঁটা নয়, সাই মানে দৌড়ানো যেরকম, ওরা তো দৌড় শুরু করবে এখন।
ওরা বলতেছে দাঁড়াও। কেন দাঁড়াবো? বলে তোমরা একটু দাঁড়াও না, বিসমিন নূরিকুম, আমাদের আলো নাই, তোমাদের থেকে আমরা একটু আলো নিতে চাই। তিনটা বিষয় আছে এখানে, খেয়াল করেন। এক নম্বর, কারা ওই ময়দানে আলো খুঁজবে? মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। কারা? মুনাফিক কাকে বলে? ভালো করে খেয়াল করেন, সহজ সংজ্ঞা মুখস্থ করে ফেলেন। আরবিতে নফক শব্দের অর্থ হচ্ছে টানেল। বাংলাদেশে কক্সবাজার যাওয়ার সময় কর্ণফুলী নদীর নিচ দিয়ে সাম্প্রতিক টানেল হয়েছে, খবর পাইছেন? যে টানেল নফক মুনফাকাফ। নফক মানে কি? টানেল। টানেল মানে কি? যেটার দুইটা মুখ আছে, একটা ঢোকা একটা বের হওয়া, দুইটা মুখ যেটার থাকে ওইটাকে নফক বলে, টানেল বলে। আল্লাহ নফক শব্দ থেকে মুনাফিক আনছেন। মুনাফিক মানে কি? ওর দুইটা চরিত্র আছে, ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, আল্লাহ রসুল ভালো লাগে না, যারা ইসলামের পক্ষে থাকে তাদেরকে দেখতে পারে না, ভিতরে ভিতরে শত্রুতা পোষণ করে, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলাফেরা করে। আছে কিনা? ভালো করে খেয়াল করবেন। আপনি মাহফিল করবেন একটা, দেখবেন যাত্রাপালা গানের অনুষ্ঠান, এটার জন্য অনুমতি কোনো ব্যাপার না, কিন্তু খালি মাহফিল আয়োজন করতে যাবেন, এর জন্য ডিসি, এসপি, ডিবি, এসপি সব জায়গায় ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। ঠিক না? কেন এটা হয়? প্রশাসন অনুমতি দিতে চায়, কিন্তু জায়গাটা ভিন্ন আছে। এক লোকের কাছে গেছেন, বাবা আমরা মাহফিল আয়োজন করব। কবে? এই তারিখ নাও বাবা, 500 টাকা। বলার আগে 500 মারি দিছে। আপনি মনে করছেন বাপরে বাপ কি মোহাব্বতের লোক, কিন্তু আপনি যেই না বের হয়ে আসছেন, আজকে তারিখ মনে রাখছে, এরপরে হ্যালো লাগাইছে, দেখ তো কোন দলের, কাকে আনে, কেমনে এটা বন্ধ করা যায়, এত মাহফিলের কি আছে। উপরে দেয় টাকা, এদিকে দেয় বাধা। এইগুলা হচ্ছে আপন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো চাচাতো ভাই। রব্বুল আলামিন বলছেন 2 নম্বর আয়াতে কারিমা, ভালো করে চিত্রটা মাথার মধ্যে গেঁথে নেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা, ওই ইমানদাররা একটু দাঁড়াও। কেন দাঁড়াবো? আমরা সময় নাই। বলেন নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। আরবিতে ইকতিবাস বলা হয় ওই আলোকে, যেই আলোর থেকে আলো নিলে আপনার আলো কমে না, ওইটা হচ্ছে ইকতিবাস। কেউ একজন মোমবাতি ধরাইছে, আপনার ম্যাচ নাই, আপনি বলছেন ভাই তোমার মোমের থেকে আমি আমার মনটা একটু ধরাবো, আপনি বলছেন দূরে যা, তুই আমার মোমের থেকে মন ধরালে আমার মোমের আলো কমে যাবে, এদিকে কমবে। যেই আলো থেকে আলো নিলে আলো কমে না, এরকম অল্প একটু আলো নিতে চাই মুনাফিকের দল ইমানদারদের কাছ থেকে। এবার মুনাফিকদেরকে ইমানদাররা ওই ময়দানে বলে দিছে, আমাদের কাছে আলো নিতে আসছো, বড় সাহস, এই ময়দানে তোমাদেরকে আলো দেওয়ার সুযোগ নাই। যাও দুনিয়ায় চলে যাও, এই আলো এখানকার নয়, আলো যদি নিতে চাও দুনিয়ার থেকে নিয়ে আসো। ঠিক না? কেন এই কথা বলছে ভালো করে বুঝেন। আমি অনেক জায়গায় উদাহরণ দেই, আপনাদেরকে বোঝানোর জন্য বলি। এই যে মোবাইল জ্বালালাম, আলো দেখতে পাইছেন আপনারা? যারা ঘুমাই গেছেন তারা কথা বলেন না, জাগিয়ে আছেন তারা বলেন, দেখতে পাইছেন আপনারা? এবার বলেন তো এই আলো কোথায় জ্বললো? এই আলো কোথাকার? মোবাইলে। দেখেন একটু হিসাব মিলাই, মজা করে বলি মাঝে মাঝে, আপনাদের এলাকায় এক লোক বাজার করতে গেছে সকালবেলা, যাওয়ার পরে পকেটে মোবাইল, খানিকক্ষণ পরে খেয়াল করে দেখুন ওনার পকেটে মোবাইল কান্নাকাটি করে। আপনাদের এলাকায় মোবাইল কাঁদে? কেমনে কাঁদে? রিংটন কিন্তু কান্না না, ভুল বুঝেন না। ওর মোবাইল দেখবেন কিরে পকেটের বাইর করছে, বাইর করে দেখে আরে 10%-এর নিচে চার্জ। যখন চার্জ 10%-এর নিচে যায় মোবাইল তখন কত করে কান্নাকাটি করে। ঠিক না? ও চিন্তা করছে হায় হায়, গত রাত্রে তো আমি চার্জ দিলাম, সারা রাত চার্জে ছিল, তাহলে মোবাইল আবার কাঁদাকাটি করে কেন? খানিকক্ষণ পরে মনে হয়েছে আই রে চার্জ দিছে ঠিকই, কিন্তু পাশে একটা সুইচ ছিল সকেটের পাশে, সকেটের পাশে সুইচটা অন করতে মনে নাই।
কেন এটা বললাম? এই মোবাইলে একটা ডাটা কেবল আছে, সামনে একটা অ্যাডাপ্টার আছে, ওইটা লাগাইছেন সকেটে, ভিতরে আছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আপনি যদিও বলছেন আলো জ্বলতেছে মোবাইল থেকে, কিন্তু আলোটা মোবাইলের নয়, ওই পল্লী বিদ্যুৎ, ওই সৌর বিদ্যুৎ, ওই পৃথিবীর লাইন দিয়ে যে ইলেকট্রিসিটি, ওইখান থেকে আলোটা সংগ্রহ করে এই ব্যাটারির মধ্যে পাওয়ারটা সঞ্চয় করা লাগছে। মুনাফিকরা বলছে আমাদেরকে আলো দাও, নাত্তাবিস মিন নূরিকুম কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা। ইমানদাররা বলছে ও মুনাফিকের দল, এই আলো এই ময়দানে কামাই করা নাই, আলো যদি কামাই করা লাগে আজকের এই ময়দান থেকে আবার দুনিয়ায় যা। বুঝে থাকলে বলেন তো, ওই ময়দান থেকে কি দুনিয়ায় আবার ফেরত আসা যাবে? যারা বললেন না যাবে, যাবে। 2টা আয়াত শেষ, 4টা আয়াত বলবো বলেছি, খেয়াল করেন। এবার 3 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ নবী 1 নম্বরে দেখছেন ইমানদারদের আলো, 2 নম্বরে মুনাফিকরা আসছে আলো দাও, আলো দাও। ইমানদাররা বলছে দুনিয়ায় চলে যাও। আল্লাহ বলছেন যখন মুনাফিকদেরকে এটা বলে দেওয়া হবে, মুনাফিকরা তো জানে ঝাড়ি দেখ আর বকা দেখ আমাদের তো দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। ওরা তখন যে ইমানদারদের আলো আছে ওদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে, ও ভাই একটু আলো দে ভাই, দিলে কি হবে ভাই, দে ভাই। দুনিয়ার বিরক্ত, ইমানদারদের এই বিরক্ত আল্লাহ সহ্য করবেন না। যদিও দুনিয়াতে রব্বুল আমিন মৌলিক নিয়ামত দিতে, আল্লাহ রব্বুল আমিন আল্লাহ ইমানদার বেঈমান মুনাফিক আলাদা করেন নাই, ঠিক কি না? আপনার এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজেও মসজিদে মিস করে না, শীতের মধ্যেও এরকম মুসল্লি আছে না? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে কিনা? জুম্মার দিন 1:45টার সময় বের হয়, মোবাইল চাপতে চাপতে মসজিদের সামনে 1:01, এরপরে মসজিদে ঢোকে না। মুয়াজ্জিন সাহেব যখন সকল কাজ শেষ করে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, উনি তখন 1 জুতা বাইরে 1 জুতা সাথে নিয়ে মসজিদে ঢোকে, আছে না? এখন একজন ধান লাগাইছে 5 জায়গানা মুসল্লি, 1 বিঘাতে হয়েছে তার 20 মণ, আর বেনামাজি যেটা লাগাইছে ওর 1 বিঘায় হয়েছে 2 মণ। কথা বলেন? একটা লোক লাগাইছে নামাজি খুশার, ওরটা হয়েছে মিষ্টি, আর বেনামাজির খুশার তিতা। না, আল্লাহ মৌলিক নিয়ামত সবাইকে এক দিয়েছেন, কিন্তু ওই দিন যাওয়ার পরে যখন মুনাফিকরা ডিস্টার্ব করতে শুরু করবে, আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে পাঠাবেন। 3 নম্বর চিত্র, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফেরেশতারা চলে যাও, আমার ভিআইপি বান্দা ওদেরকে ডিস্টার্ব করেন, অতএব এই 2 দলের মধ্যে একটা পর্দা ফেলে দাও। 2 দলের মধ্যে একটা পর্দা ফেলবেন। আল্লাহ বলছেন পর্দাটা আজব, এপার থেকে ওপার দেখা যায়, শোনা যায়, কিন্তু বাতিনুহু ফীহি রাহমা, ভিতর দিকে ইমানদারের আরামে আরাম। আর ওই মুনাফিকের দল যারা ইমানদারদেরকে ডিস্টার্ব করে, বাহির দিকে তাদের জন্য কষ্ট আর কষ্ট। 3টা আয়াত বলেছি, 3টা চিত্র বলেছি, ভালো করে রিভাইজ করেন। 1 নম্বর, ইমানদারদের আলো আছে, ওই আলো নিয়ে জান্নাতের দিকে যাচ্ছে, আল্লাহ তাদেরকে সফলকাম দল বলেছেন। 2 নম্বর, মুনাফিকদের আলো নাই, মুনাফিকদেরকে আলো দেওয়ার জন্য যখন বলেছে তখন ইমানদাররা বকা দিয়ে বলতে দুনিয়ায় যাও, এই আলো এখানকার নয়। 3 নম্বর, বেশি ডিস্টার্ব, মধ্যে দিয়ে পর্দা, ভিতরে ইমানদার আরামে, বাহির দিকে মুনাফিকের দল কষ্টে আর কষ্টে। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? চলে এবার 4 নম্বর আয়াতে যাই। আল্লাহ বলছেন যখন এই 3টা ঘটনা শেষ, সাথে সাথে ওই জায়গায় যত মুনাফিক পুরুষ আর নারী আছে, সবগুলি মুনাফিক পুরুষ আর নারীর দল, সবগুলা তখন হাসরের ময়দানে হাজির। ইমানদাররা যে পর্দার ভিতরে আছে, ওর সামনে এসে পুরুষ আর নারী সবগুলা কাতার দিয়ে দাঁড়ায় গেছে। যত মুনাফিক নামে যা আছে, নেফাকের দপ্তরে যারা উঠছে, আল্লাহ বলছেন সবগুলা ইমানদারদের দিকে মুখ দিয়ে দাঁড়াইছে। আর যখন দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পরে সবাই মিলে এবার ইমানদারদেরকে একটা কথা বলতে শুরু করছে। আল্লাহ বলছেন এবার তারা বলতে শুরু করছে ইমানদারদেরকে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ও ইমানদারের দল, আলোওয়ালার দল, তোমাদের কাছে অনেক আলো, আমরা একটু আলো চাইলাম, আলো দিলে না, উল্টা বললে দুনিয়ায় যাও, দুনিয়ায় তো যাওয়া যাবে না, একটু বেশি ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল।
একটা কথা বলো, একটা কথা বলতে হবে তোমাদেরকে। কি কথা? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। আজকে আমাদের সাথে যে দুর্ব্যবহার করতেছ, জিজ্ঞাসা করি তো দুনিয়াতে তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম না? আমাদেরকে চিনতে পারছো না? একই এলাকায় ছিলাম, একই মসজিদে নামাজ পড়ছিলাম, একই মহল্লায় বাজার করছিলাম, একই এমপির অধীনে ইলেকশন করছিলাম। চিনো না? আমাদেরকে চিনতে পারো না? ইমানদাররা উত্তর দিবে ক্বালু বালা। বলো কি মুনাফিকের দল, চিনবো না কেন? আজকের দিনে আল্লাহ তোমাদের বাপ দাদার পরিচয় সহ আমাদেরকে জানায় দিয়েছেন। ভালো করে খেয়াল করেন। যদি এলোমেলো দিকে থাকেন, মনের দিকে না থাকে, বুঝবেন না। ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। ডিস্টার্ব করার কারণে পর্দা পড়ে গেল। এরপরে জিজ্ঞাসা করলো আমরা তোমরা কি একসাথেই ছিলাম না? যদি একসাথেই ছিলাম, বলছে হ্যাঁ ছিলাম। আয়াতে কারিমা নাই, কিন্তু বুঝাচ্ছে যেহেতু একসাথেই ছিলাম, চিনোই তোমাদের এত আলো, তাহলে আমাদেরকে একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন এই 4 আয়াতে কারিমার এবার মৌলিক শিক্ষা। এবার ওইখানকার মুমিন পুরুষ আর মুমিন নারীরা মুনাফিকদেরকে বলতে শুরু করবে আমাদের আলোর অভাব নাই। যার আলো একবারে কম, তারও বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হয় আর বন্ধ হয়। ওই আলোটার পাওয়ার এমন হবে ইমানদার ওইটা দিয়েও জান্নাতের রাস্তা চিনে নিবে। কিন্তু এত আলো থাকার পরেও তোমাদেরকে যে আলো নাই আজকে, তোমাদের যে করুণ পরিণতি, এই পরিণতির কারণ হচ্ছে দুনিয়াতে তোমাদের মধ্যে 4টা অপরাধ ছিল। কয়টা? হয় নাই? বলেন কয়টা? হয় নাই। হাত নামান সকলে নিচে, এরকম করে রেডি করেন। ডান হাত রেডি করেন, চাদর এত্তেবার করেন, হাত বার করে রেডি করেন নিচে। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ ছিল কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান আবার একসাথে তুলবেন। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ ছিল কয়টা? ওই যে পিছনে ভিআইপি আমার ছোট ভাইয়েরা পকেটের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় আছো, কি সমস্যা? হ্যাঁ, হাত নামান। বলবেন হুজুর এত হাত তোলার কি আছে? আছে। আমাদের বেশিরভাগ ওয়াজ এখন বাড়ির যায় না। আসলাম এখানে, হইচই করলাম, হাউকাউ করলাম, চলে গেলাম। বক্তাকে অনুরোধ দিছে হুজুর যাই করেন না করেন মক্কার আযান দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে হুজুর মক্কা হয়েছে এখন মদিনা মারেন, মদিনা হয়েছে রাজশাহী মারেন, রাজশাহী মারতে মারতে 4 ঘাটে আছেন। এবার হুজুর গজল গান, হুজুর এবার গজল, খানিকক্ষণ হাসানি, খানিকক্ষণ কাঁদানি, সব করে যাওয়ার পরে বাপ রে বাপ বলছেন আপনার একটা ওয়াজে গেছিলাম ফাটাফাটি। কি ফাটালো তা জানি না, আছে কিনা? আমি কাউকে হিংসাত্মক ভাবে ব্যঙ্গাত্মক ভাবে বলছি না। আজান শোনা খারাপ নয়, তবে মাহফিলে আমরা আজান শোনার জন্য আছি নাই, ঠিক কিনা? গজল শোনা খারাপ নয়, কিন্তু এই মাহফিল গজলের জন্য আয়োজন করা হয় নাই। নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। এই জন্য ভালো করে বলছি, এই ওয়াজটা হৃদয়ের মধ্যে ঢোকান। আর বলেন তো দুনিয়াতে মুনাফিকদের বাজে চরিত্র ছিল কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারদের মুখ দিয়ে মুনাফিকদেরকে জানাচ্ছেন। গভীরভাবে আমার দিকে খেয়াল করবেন, 2টা প্রশ্নের উত্তর দিবেন, এরপরে আলোচনায় ঢুকবো। কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? বুঝে থাকলে আবার বল, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে? আল্লাহ কি মুনাফিক আর ইমানদারদেরকে আলাদা করে ফেলেছে? না না না, ইমানদার মুনাফিক আলাদা হয় নাই। কিয়ামতের ময়দানও আল্লাহ কায়েম করেন নাই, কিন্তু আল্লাহ অগ্রিম বান্দাকে জানায় রাখতেছেন। আল্লাহ চান একটা বান্দাও ওই দিন যেন মুনাফিকের দপ্তরে না ওঠে। এই জন্য আল্লাহ আগের থেকে প্রশ্ন ফাঁস করে নিজের নাম দে রহমান, ওই রহমান নামের কারণে বান্দার জন্য এই দয়া করেছে। আল্লাহ
আল্লাহ রাব্বুল বলছেন এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আবার আল্লাহ রাব্বুল বলছেন এবার ইমানদাররা বলবে ও মুনাফিকের দল, এত আলো থাকার পরে তোমাদেরকে আলো দিতে পারি না। এক নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষায় ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দেয় নাই। কি পরীক্ষা? বললাম তো ঠিক, আমরা কি এরকম নিজেরা নিজেদেরকে পরীক্ষায় ফেলি যেই পরীক্ষা আল্লাহ দেয় না? ফেলি। মিলান এক যুবক সিগারেট ধরাইছে একজন পাশে, বলছে আই তোমার দোস্ত হতে পারিস কিন্তু এই বিড়ি খাবি না, বিড়ির গন্ধ সহ্য হয় না, ফাঁকে যা। বিড়ি ধরালের কাশি হয় কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পার হয়েছে যে ওই প্রথম দিন যেটা সিগারেটের গন্ধতে কাশছিল, 7 দিন পরে ওই বন্ধু আবার বিড়ি ধরাইছে। ও বলছে দোস্ত তোর টানার পরে কিন্তু আমি ফার্স্ট কল। 4-5 বন্ধু মিলে বিড়ি খেলে কল দেওয়ার সিস্টেম আছে, কে কার পরে বিড়ি টানবে। এখন বলেন তো ভাই, যেই ছেলে বিড়ির গন্ধই সহ্য করতে পারতো না ওই ছেলেটা ওই খারাপ বন্ধুর সাথে থেকে বিড়িখোর হলো, এই পরীক্ষা কি আল্লাহ দিছে? কথা বলেন। ওই বন্ধুটাই আস্তে আস্তে আপডেট হয়েছে, বলছে দোস্ত 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ, আজকে একটা আনন্দ উদযাপনের দিবস, হারাম দিবস। অতএব খালি বিড়ি খাই আর ফিলিংস আসে না। দোস্ত জিনিস নিয়ে আইছি। কি? কয় তুই ভিতরের মাল ফেলা। সিগারেট ঠকা দিয়ে দিয়ে ভিতরে মাল ফেলাইছে, পকেটের থেকে পুরিয়া বার করে খুসখুস করে কাটছে, কাটার মধ্যে ঢুকাইছে। এবার বলছে 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, রাজশাহী অঞ্চলে উহার নাম। বাবা সবাই জানে আস্তে করে যেটা বিড়ি খাইতো না ওইটা ওই রকম বাজে বন্ধুর সাথে থেকে গাঁজাখোর হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষা বান্দা নিজে নিজেকে ফেলেছে। দোস্ত বাইকের পিছনে ওঠ, দোস্ত 3:58 আর 2 মিনিট, ছোট দিনের বেলা আসরের নামাজ পড়ে বেরো। বলছে শোন, বাইক প্রত্যেক দিন পাই না, আজকে বড় ভাইতে নিয়ে আসছি। রাস্তা যে ফাটাফাটি হয়েছে এটাতে কত পিকআপ উঠে, আজকে ইয়ামাহা এফজেডএস, উঠলে ওঠ। বলছে দোস্ত আসরের নামাজ। বলছে তুই পড় তাহলে। বন্ধুর আমার অভাব নাই, প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না। ওই দোস্ত দনমনের মধ্যে পড়ে বাইকের পিছে উঠেছে। 1 দিন 2 দিন করে নামাজিটা বেনামাজি হয়েছে। এইরকম সংখ্যার অভাব নাই, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, বান্দা নিজে নিজেকে ফেলে। এক মহা খারাপ ছাত্র, ও বলছে আমি সেই রকম খারাপ ছাত্র। বলছে তারপর? বলছে তারপরে চিন্তা করলাম যে আমার কিছু একটা করা দরকার। কি করলি তুই? এরপরে চিন্তা করলাম পিছনের বেঞ্চের ছাত্র, আমি এরকম থাকলে চলবে না। আমি যত ভালো ভালো ছাত্র 1 2 3 4 রোল সামনে বসে ওদের সাথে এরপরে আমি মেলামেশা শুরু করলাম। তারপর? বলে তারপরে যতগুলো ভালো ছাত্র ছিল সব খারাপ হয়ে গেল। আপনারা কি মনে করছিলেন? আপনারা মনে করছেন ভালো ছাত্রের সাথে থেকে ভালো হয়ে গেছে। ও এই খারাপের খারাপ, ভালোগুলাও খারাপ হয়েছে। এখন মানুষের সোহবতে ভালো হয় না, উল্টা খারাপ হয়। ঠিক না? আল্লাহ বলছেন ভালো করে বোঝো ও দুনিয়ার মানুষ, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই রকম পরীক্ষা আল্লাহ দেয় নাই, তুমি বরং দুনিয়ার বুকে নিজেকে এরকম বাজে সংসবের সাথে মিশে নিজেকে খারাপ করো। ঠিক ঠিক বলেন না? নিজে নিজে রিয়ালাইজ করেন আমি সেই মানুষ কিনা। আমাকে দেখে কি মানুষ পরিবর্তন হয় নাকি আমাকে দেখে আরো খারাপ হয়? এইটা ভাবার সময় আসছে ভাই। কথা বলেন ভাই, কথা বলেন। এইটা নিয়ে ভাবার সময় আসছে। ইব্রাহিম বিন আদহাম, বিখ্যাত আল্লাহর ওলি, কাজের মহিলা বাড়িতে ছিল। উনি গেছেন শিকারে, 2 দিনের সফর করে আসবেন।
কাজের মহিলা তার সেবা করে, কিন্তু বিছানা দেখে তার লোভ হয়ে গেছে। বাপ রে বাপ, কি বিছানা, একটু বসে দেখি, যেহেতু আজকে মালিক নাই। একটু বসছে, বসার পরে চিন্তা করছে বসে এত আরাম, একটু শুয়ে দেখি। এরপরে শুয়ে গেছে, শোয়ানোর পরে আরামের ঠেলার ঘুম এসে গেছে। ইতিমধ্যে ইব্রাহিম আদম চলে আসছেন। আসার পরে দেখেন ওই তার বাড়ির কাজের মহিলা, সে ওই জায়গাতে তার বিছনায় শুয়ে আছে। মাথা খারাপ, আমার চাকরানি, তুই আমার বিছনায় শুলি কেন? তিনি শাস্তি দিয়েছেন তাকে। শাস্তি দিয়ে যখন তাকে ব্যাট লাগায়, ব্যাট লাগানো মাত্র হাসে। বলছেন মাথা নষ্ট হয়ে গেল নাকি? ওকে মারা হয় আর ওই হাসে, আশ্চর্য ব্যাপার। আর যখন মারা বন্ধ করে তখন কান্দে। আরে মারলে না কানবে, বন্ধ করলে না খুশি হবে? আর এই বেটা উল্টা করে, ও মারলে হাসে আর ছেড়ে দিলে কান্দে। উনি বলছেন এই এলোমেলো আচরণ কেন, ব্যাপার কি বলো? ওই কাজের মহিলা এমন এক কথা বলেছে, যেই কথা একটা বিপ্লব এনেছে। ওই মহিলা বলছে এই নরম বিছানা, যেই জায়গায় আমি এমন আরামে শুয়ে গেছিলাম, এটা আমার একটা অপরাধ। অপরাধের কারণে আপনি আমাকে মারতেছেন। মারলে তো আমার অপরাধ কাটাকাটি হয়ে যাচ্ছে, আমার আর ধরার কোনো জায়গা নেই। এই জন্য আমি খুশি হয়ে হাসতেছি যে আমার যা অপরাধ, আমাকে মারা হচ্ছে, এতে কাটাকাটি। কানলি কেন? কানতেছে এই জন্য আপনি যে কত শোন এই জায়গায়, কোনোদিন তো কেউ মারে নাই। এমন জায়গায় আপনার ধোলাই হবে, ওই ধোলাই আপনি কেমনে সহ্য করবেন? এই জন্য কানতেছি আমি। ইব্রাহিম আদম সাধারণ একজন বাচ্চা ছিলেন, কথা তার কাছে এমন দাগ কেটেছে। হায়রে আরাম, হায়রে দুনিয়ার কয় দিনের বন্ধুত্ব, কয় দিনের সুযোগ সুবিধা, কয় দিনের ভালোবাসা, এইটার জন্য আপনি ঈমান, ইসলাম, আল্লাহ, রসুল সব বিসর্জন দিলেন। এখন আপনি হয়তো হাসতেছেন, কিন্তু এমন দিন আপনি কাঁদবেন, ওই দিন আপনার কান্না আর কাজ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওই দিন যাওয়ার পরে আলো হারাও না, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এমন পরীক্ষায় পেল না যেই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই। সতর্ক হন, কার সাথে ঘুরবো, কার সাথে মিশবো, কার পক্ষে স্লোগান তুলবো। সতর্ক হন। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি, জামাতে এক ওয়াক্ত। আপনি মনে করছেন বিরাট পাওয়ার পেয়ে গেছে, পাওয়ার নয়, এইটা তার জন্য আযাব হবে যদি এইটার সৎ ব্যবহার করতে না পারে। এক নম্বর কারণ, তাহলে নিজেরা নিজেকে পরীক্ষায় ফেলা যাবে না। কারণ বলবো কয়টা? কয়টা বাকি আছে? কয়টা? 3টা। চলবে? ভালো করে খেয়াল করেন। 2 নম্বরে ওই মুনাফিকের দল এবার বলছে আলো যে দিলে না, চেনো তো কি কারণ? আমাদের ইমানদাররা বলতে শুরু করেছে তোমাদের দ্বিতীয় অপরাধ ছিল ওয়াতারাব্বাসতুম, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে শুধু অপেক্ষা আর প্রতীক্ষার প্রহর গুনেছ। বলেন তো আমাদের চরিত্রের মধ্যে আল্লাহর দিকে আসার ক্ষেত্রে অপেক্ষা করানোর অভ্যাস আছে কিনা? হুজুর এক ছেলের হাত ধরছে, চল আসরের নামাজে যাবে। ওই 100 ধাপ গেছে, হুজুর হাত ছাড়ে না। বলছে হুজুর একটা কথা বলেন। কি কথা? আজকে কি বার? এই বলো, তোকে নিয়ে যাচ্ছে আসরের নামাজ পড়তে, বার শুনবি কেন? বলেন না হুজুর আজকে কি বার? শেষে হুজুর চিন্তা করছে, বারবার বার জিজ্ঞাসা করে, বলছে আজকে মঙ্গলবার। কি হয়েছে? বলে হুজুর আল্লাহর কিরা করে বলতেছে বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরছি না ধরছি। কিরে তোর আজকে মঙ্গল কোথায় গেল, বুধ কোথায় গেল, বৃহস্পতি কোথায় গেল, তুই শুক্রবার ঠেললি কেন? ইনশাল্লাহ বলে নামাজ ধরবো, ইনশাল্লাহ 3 চিল্লা, উনার নামাজ ধরা হয় নাই। আছে কিনা? সবার জীবনে আছে, করবনি ধরবনি। এই যে রমজান আসতেছে, দেখেন এই রোজাতে কেমন হুজুর হই, একবার খালি হজ করে আসি, দুনিয়ার কিছুই করব না। এই সকল ভক্কর চক্কর কথা বলে আল্লাহর দিকে আসার জন্য অপেক্ষা করে, এরকম মুসলমান আছে কিনা? আল্লাহর ওয়াস্তে আছে বলা বাদ দেন, বলেন আমরা। কিসের আছে? আছে বললে মজা লাগে, অমুক বন্ধুর কথা মনে হয়, তার কথা মনে। কিসের আছে? বলেন আমরা। বলেন আমরা আল্লাহর দিকে আসতে বললেন হুজুর এত জোরে আমরা বলালেন কেন?
কত হুজুর ওয়াজ করে গেল, সারা জীবন শুনলেন মা আসফালা মিনাল কাবাইনি জারি ফিন্নার, তোমার টাকনুর নিচে যা জাহান্নামে তা, এই ওয়াজ জানে না কে? কিন্তু প্যান্টের পর প্যান্ট বানালা। আমি বান্দা স্মার্টনেসের সংজ্ঞা মনে করলাম টাকনুর নিচে, আমার নবীকে মানলাম না। তাহলে আপনি আমিও তো মুনাফিকের চরিত্রের মধ্যে আছি, জানলাম কিন্তু আল্লাহর বিধান মানি না, অপেক্ষা করায় আর অপেক্ষা করায়। দাড়িটা রাখলেন না কেন? আমার বউ পছন্দ করে না তো হুজুর, আমার বউ দাড়ি পছন্দ করে। তোমার যে বউ দাড়ি পছন্দ করে না, 40 দিন সময় দাও, দিয়ে ওরে তালাক দাও। কি যে ঠিক? এই যেগুলো বিয়ে করে নাই ওরা বলছে ঠিক, যেগুলো বিয়ে করছেন উনারা ঠিক বলেন। আপনার কি সমস্যা? কি সমস্যা কি আপনার? 40-50 বছর বয়স হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটলেন না, দাড়ি রাখতে বললেন, আর আপনি নানান অজুহাতে দাড়ি কাটেন। আপনার সমস্যা কোথায়? সমস্যা কিছু না, রাখবনি, করবনি, ধরবনি, এই করতে করতে কবরে চলে যাওয়া লাগতে পারে, কিন্তু এখনো দাড়ি রাখার সময় হলো না। আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে, ওই দিন যে আলো হারানো হতে পারে। বলে হুজুর এত আইটেম থাকলে খালি দাড়ি দাড়ি করেন কেন? ওই যে আমার মুরব্বী বসে আছে, তাকায় দেখেন, মাথার মধ্যে রুমাল দেওয়া, দেখছেন? দেখতে পাইছেন? ওই হুজুর ওসিয়ত করে গেছে, বাবা আমি মরে গেলে আমার মাথায় রুমাল দিয়া একটা পাগড়ি দিয়ে জুব্বা পরে আমাকে কবরে নামাবে। ওনার ইন্তেকালের পর আপনার জুব্বা টুপি দিয়ে কবরে নামাবেন তো? কেন? কি সমস্যা আপনাদের? একটা লোক জুব্বা পরে নামতে চাইছে, পাগড়ি পরে নামতে চাইছে, আপনাদের মন এত খারাপ কেন? ওই হুজুর এসে আলগা রাখেন, কবরে কোন ড্রেস পরে নামা লাগবে ওটার নিয়ম কানুন বলা আছে। বলার উদ্দেশ্য, কবরে যাওয়ার পরে পুরুষের সাথে দুনিয়ার কোনো সুন্নাত যায় না, কিন্তু কবরে জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আরেক বর্ণনায় আসে ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিকা। দেখো তো যে চিত্রটা দেখানো হচ্ছে, এই সম্মানিত মানুষটাকে চেনো কিনা? আপনি আপনার নবীকে দেখবেন, এত বড় দাড়ি, শুভ্রতা, গোঁপগুলা ছোট, চেহারাটা দুনিয়ার এত সুন্দর কারণ নাই, তার নমুনার সাথে কবরে দেখেছে তার দাড়ি নাই মুখে, সে আবার উম্মতের দাবি কেমনে করে? কবে শুধরাবেন? শুধরান আপনি, অন্তত পক্ষে দাড়ি না রাখলে মোছ রাখেন, যা গুনাহ হয় আমার হোক। বলবেন হুজুর এত বড় কথা বললেন। এক মহিলা চিঠি দিছে আমাকে, হুজুর আমি বরবরিয়া বাড়ি, আপনাদের ওয়াজ শুনে খুব ভালো লাগে, আমি এই মাদ্রাসায় 1,50,000 টাকা দিব, তবে আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের মুখের দাড়ি দেখে আমার খুব লোভ হয়, আমার মুখে যেন একটু দাড়ি ওঠে। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, হাজার হাজার তাওহীদি জনতাকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, 1.5 লক্ষ টাকা দিবে আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব পারো, আমার বোনের মুখে তুমি দাড়ি উঠাইয়া দিও। বুঝে থাকলে বলেন, সারা জীবনে দোয়া করলে ওই মহিলার মুখে দাড়ি উঠবে? আপনারা ঘুমাই গেছেন নাকি? ভাই দাড়ি উঠবে? আপনার এলাকায় এরকম কোনো মফিজ মহিলা আছে নাকি যে 1.5 লক্ষ টাকা মাটি ফেলবে? এটা মিসাই পড়ছি, কিছু লেখা নাই। বলার উদ্দেশ্য কি, মহিলা 1.5 লাখ টাকা দিয়ে দোয়া করেও দাড়ি উঠাতে পারে না, আর আপনি কপাল পোড়া, দুনিয়ায় আপনি স্মার্টনেসের সংজ্ঞা বানাইছেন দাড়ি চাচা, আপনি দাড়ি রাখতে পারেন না, আপনার থেকে কপাল পোড়া আর মানুষ না। আর যদি আপনি ঈমান হারাতে না চান, তাহলে অন্তত কথা বদল করেন। একজন দাড়ি নাও রাখতে পারে, পারে নাই, রাখে নাই, তার ওজোর কাহি থাকবে, কিন্তু যদি বলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আপনার ঈমান চলে যাবে। মাদ্রাসায় যাই ফতোয়া নেবেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ ওয়া ইন্নাকার কাকে দিলেন কেন? লা আলা দেওয়ার পরে খুলুকে আযীম বললেন কেন? ভালো করে বোঝেন। আপনার এলাকায় যখন আপনি আলু কিনতে যান, আলু যে কিনেন কিসের বাটখারা? কেজি, ঠিক কিনা? আপনি যখন আবার দুধ কিনতে যান কিসের বাটখারা? লিটার, ঠিক কিনা? আপনি যখন আবার কাপড় কিনতে যান তখন কিসে কিনেন? লিটারে। লিটারে, হ্যাঁ।
মিটারে কিনেন, গজে কিনেন। আবার এই মানুষটা যদি আবার সোনার দোকানে যায়, সোনা তখন আবার মাপার জন্য গ্রাম পদ্ধতির ডিজিটাল মিটার আছে, ঠিক না? বোঝানোর জন্য বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইটার দ্বারা আল্লাহ বুঝাইছেন দুনিয়াতে যত ধরনের আদর্শের মানদণ্ড হবে, দুনিয়ার কোন বস্তাপতা চরিত্রের মানদণ্ডে আল্লাহর কাছে আদর্শ কবুল হবে না। নবীর নমুনা আপনার কাছে বাটখারা, আপনার কাছে লিটার, আপনার কাছে মিটার, আপনার কাছে গজ, ওই হিসাবে মিললে কবুল, না হলে বাতিল। আপনি কেন কেন আল্লাহর দিকে আসতে দেরি করেন? এইটা কাউকে আমি টার্গেট করে বলছি না। আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, তুমি বোঝার পরেও আসো নাই, করবনি, ধরবনি, রাখবনি, বয়স হোক, মেয়ের বিয়ে দে, এরকম করি করে যে অজুহাত দিছো, এই কারণে কিয়ামতের দিনে আলো হারানো লাগতে পারে। অতএব সিদ্ধান্ত নেন, আজকের থেকে শুনবো আর মানবো। রাজি আছেন? চলেন এবার 3 নম্বর কারণ। এবার ইমানদাররা বলছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম। এবার তারা বলছে ও মুনাফিকের দল, এত আলো, এক আলো এ প্রান্ত থেকে ও প্রান্ত যায়, নবী দেখতেছেন, কিন্তু তোমাদেরকে আলো দেওয়া যায় না। কেন নেই আলো? দুনিয়ায় কামাই করা লাগছে, আর দুনিয়ায় তোমাদের 3 নম্বর রোগ ছিল, তোমরা আল্লাহর বিধানে দুনিয়াতে সন্দেহ করতে। ঠিক বলেন না? বুঝে বলেন, যা জিজ্ঞাসা করে আস্তেই বলেন আর জোরে বলেন। ইমানের মামলা, রেডি হন। আমরা কি দুনিয়াতে কেউ আল্লাহর বিধানে সন্দেহ করে? হয় নাই? সবাই উত্তর দিতে পারেন নাই, ভালো করে বলেন, আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করে? এত জোরে না বললাম, এবার একটু হিসাব মিলাবো, আল্লাহর বিধানে সন্দেহ করি কিনা। আপনার এলাকায় বিয়ে শাদী হয়? হয়। ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, ভাস্তির বিয়ে, ভাস্তার বিয়ে, নাতির বিয়ে, নাতনির বিয়ে হয় কিনা? কেমনে বিয়ে হয়? ইসলামের বিয়ের 3টা মূলনীতি, ইজাব আর কবুল। 2 নম্বর ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তাদের জন্য দেন মোহর দিতে হবে, এটা ফরজ বলছেন কেউ। আর 3 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে নিয়ে আসার পরে ওলিমা করাও। ইসলামের বিয়ের যত আনন্দ, যত আয়োজন, ইজাব, কবুল, ওলিমা, দেন মোহর, এই প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আপনার এলাকায় এইটুকুর মধ্যে বিয়ে শাদী হয় নাকি আরো কিছু আছে? 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগে ড্যান্স সন্ধ্যা, 1 সপ্তাহ আগে ভালো ভালো ডেক ভাড়া করে নিয়ে গেছে, যাওয়ার পরে বাড়ির সামনে লাগায়া আছে না? বুঝে বলেন আছে না? ওই বাড়ির থেকে এক মুরব্বী গেছে নামাজ পড়ার জন্য মসজিদে। এই চাচা, আপনার বাড়ির গান বাজনার খেলায় অস্থির অবস্থা হবে, কত গান, সারা রাত গান, মেনে নেওয়া যায় না। বাবা, মানুষের বিয়ে জীবনে একবারই হয়, বাচ্চা কাচ্চা মানুষ, একটু মজা করতেছে, ধৈর্য ধরো, আর একটা দিনই তোমার বাড়ির বিয়ে হলেও বাঁচানোই লাগবে। আছে কিনা? এই কথা বলার দ্বারা আপনি কি বলছেন আপনি জানেন না। এই কথা বলার দ্বারা বুঝাইছেন ইসলাম যতটুকু আপনাকে আনন্দ দিয়েছিল, ওই আনন্দে আপনার মন ভরে নাই। আপনার আনন্দ করার জন্য ইসলাম ছাড়াও কিছু পালন করা লাগে। এইটা যদি কেউ বলে, তাহলে সে মুখে না বললেও আল্লাহর বিধানে সে সন্দেহ করে। ভাই, আপনার এলাকায় আছে এরকম? আছে? এই চাচা, আপনি কেন এখন পর্যন্ত সুদের কারবার করেন, দাদনের ব্যবসা করেন, ছেড়ে দেন? বলছে ওয়াজ করতে আসবি না, বেশি ওয়াজ করবি না। হুজুর হয়ে গেছে, ইম্পোর্ট এক্সপোর্ট, দুনিয়ার কারবার সব সুদে হয়, আমি করলেই দোষ। মুরব্বীকে বলছে চাচা, আপনি কি ইম্পোর্ট বলে না, এক্সপোর্ট না, আপনি কি ব্যাংক না, তো আপনার এটা ব্যক্তিগত বিষয়, এটা ছাড়েন না কেন? আল্লাহ বলছে ব্যবসা হালাল, সুদ হারাম, বলতে বেশি কথা বলবি না। তোর আব্বার বিয়ের সময় আমি ছিলাম, তার মানে আপনি কিছুই না, ওর কাছে ওর বাপের বিয়ে খাইছে। আর কিছু বলার আছে? ওই ব্যক্তির কাছে বিকালবেলা গেছেন, তারপর চাচা
1000 টাকা দেন, ও হাতে টাকা নেই সব। চাচারে বড় ঝামেলায় 1000 টাকা হাতে টাকা নাই বললাম। খানিকক্ষণ পরে বলছে আচ্ছা আজকে কি বার? আজকে শনিবার। আজকে যদি 1000 দেন, আল্লাহ মাসালে আগামী মঙ্গলবার 1250 রিটার্ন। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিছে। যাওয়ার পরে বলছে বাবা যদি লাগে তো আরো বল, তোর শাশিও কিন্তু এই কারবার করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। মাগরিবের আজান হয়ে গেছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসি, দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ তাকবীরে উলায় ধরতে চায়। এরকম দাড়ি টুপিওয়ালা কতগুলা মুনাফিক মার্কা লোক আছে কিনা? আছে। আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলোর ব্যাপারে আমি বললাম ওয়ারতাবতুম, তোমরা মুখে বলো নাই কিন্তু তোমার আচরণে প্রমাণ হয়েছে তুমি আল্লাহর বিধানে সন্দেহ করো, ঠিক কি না? এতে হলো নরমাল সাবজেক্ট। আরেকটা বিষয় আছে যেটা বললে ঝামেলা হবে, এই জন্য বললাম না। বলেন ঝামেলা হবে, বলা যাবে না। বলবো একদল লোক আছে নামাজ ভাল লাগবে, রোজা ভাল লাগে, রমজান মাসে বারবার চলে যাবে উমরায়, কিন্তু ওই মানুষের কাছে যে যদি বলেন আমার আল্লাহ কোরআনের বিধান তো সবগুলাই আছে, আসেন না, আমার আল্লাহ তো কোরআনের মধ্যে প্যানাল কোডের কথাও বলছেন। কেউ যদি গম চুরি করে, কেউ যদি ব্যাংকটাকে হাওয়া করে দেয়, কেউ যদি দেশের টাকা বিদেশে পাচার করে, এই চোরের বিচারের জন্য কোরআনের আইন আছে কিনা? কেউ যদি জেনারে বিচার করে, বিবাহিত অবিবাহিত, এই জেনাকারের শাস্তি কোরআনে আছে কিনা? চলেন আমরা জেনাকারের বিচার, চোরের বিচার, এইগুলা সব আমরা কোরআন দিয়ে করি। সাথে সাথে বলবে কি উল্টা পাল্টা, এতক্ষণ মনে করছিলাম এই বক্তা দলের না, এখন তো দেখি এই বক্তাও দলীয় বক্তা। আছে কিনা? আপনি না বলছেন আল্লাহর বিধান আপনি সব মানেন, স্বীকারোক্তি দিলেন। আমি বলছি না কালকে এই বিধান কায়েম হতে হবে অথবা পরশুদিন এই বিধান হবে, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই। এইটা যদি স্বীকার না করেন সন্দেহকারীদের দপ্তরে নাম পড়বে, আপনি তাহলে মুনাফিক হিসাবে কিয়ামতে উঠতে হতে পারে। বাঁচার একটা উপায় আছে, বলে দিব। প্রত্যেককে যাওয়ার সময় আমাকে 20 টাকা করে দেওয়া লাগবে। একজনও দিবে না, বলে দিব। বুদ্ধিটা সহজ। আজকের থেকে আমরা কৌশলে একটা কালেমা একটু ঘুরাই ফেলবো। এখন থেকে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। কি বলবো? আমি কোরআনের সত্য মানতে পারতেছি না, অতএব আমি বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যত দূর বুঝেছি তত দূর কুতুবিহি। আল্লাহ বলতে সুন্দর, দুনিয়ায় বলে আসছিলে পিটন একটাও মাটিতে পড়বে না, বাটাম সব পিঠে ডবল পড়বে, ঠিক না? আপনি কি বলছেন? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি। আল্লাহ আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমি বুঝি বা না বুঝি, ওই কিতাবের সব কিছুরই পরিমাণ এনেছি। একজন মুসলমান যদি আল্লাহর বিধানে আল্লাহর আইনে কোনো মন্তব্য করে, তার নামাজ রোজা কাজ দেবে না, ওই বান্দা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কার বিপক্ষে কথা বলেন? আপনি কোন দলের বিপক্ষে কথা বলেন না, একামতে দিনের আন্দোলনের বিপক্ষে না, আপনি প্রকারান্তরে কোরআনের বিপক্ষে বলেন, ঠিক না? এই কথা বললে হুজুর খারাপ, এই কথা বললে হুজুরের নামে লিস্ট হবে। আর লিস্ট আল্লাহর নামে করেন, তারপরে নবীর নামে করেন, 3 নম্বরে আমাকে ধরেন। ওই দুইজনকে ধরতে না পারলে তাও আমাকে ধরেন কেন? আমি তো আল্লাহর কথা বলছি। আর বেশি ঝামেলা মনে করলে এই যে কোরআনের আয়াত আসছে সূরা হাদীদের মধ্যে 57 নম্বর সূরা, 57 নম্বর সূরার 11, 12 নম্বর আয়াত আস্তে করে বলবেন। বাংলাদেশ সংসদে আইন করা হলো সূরা হাদীদ 57 নম্বর সূরা 11, 12, 13, এই 3টি আয়াতকে এক্সপান্স করা হোক। যারা এর পক্ষে আছেন হ্যাঁ বলেন, বল হ্যাঁ বলে বাদ দে, আর না হলে আমাকে ধরিস না। কথা ঠিক না? কথা বললে হুজুর খারাপ।
ভালো করে বোঝেন, আমাদের কেউ প্রতিপক্ষ না। এখানে একটা স্লোগান দিছে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এখানে কোনো শত্রুই নাই, ঠিক না? সব আমরা বন্ধু, কিন্তু বুঝের আমাদের অভাব। বুঝের অভাবে আমরা একজন আরেকজনকে প্রতিপক্ষ বানাইছি। হাসরের দিনে আলো থাকবে না, ফুটানি মারেন না, ফেরাউন পর্যন্ত দুনিয়ায় থাকতে চিরদিন পারে না। 4 নম্বরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মুখ দিয়ে বলছেন, গভীর মনোযোগ দেন, কথা শেষ। কি কারণে আলো পেলে না সব বলার পরে এবার ইমানদাররা মৌলিক কথা বলছে, وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور আল্লাহ বলছেন তারা বলবে বিতাড়িত এই শয়তান, যেই শয়তান তোমার চোখের মধ্যে এমন একটা আচ্ছাদন ফেলে দিয়েছিল, আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইছে, সরাই আল্লাহর বিধানে উপরন্তু ব্লেম লাগাইছে। এই বয়স পারা যায় না, যেভাবে চলছে হয় না, এই সমাজে পালন করা যায় না, এই দেশের বাস্তবতায় চলে না। মাহফিলে আসছে মহিলা ওয়াজ শুনতে, আপনাদের মাহফিলে হাত মোজা পা মোজা পরে আসছে, মুখ ঢাকা, কিন্তু হাতে করে একটা ধরে নিয়ে আসছে 22 বছরের, এটা মশারির মতো কাপড়। কেন আনছে? যাতে উনি উষ্টায় না পরে বোরখালি, এই জন্য ওনার হাত ধরে আনছে, তাই না? দোষ ছেলেদের তাকালু কেন, তুই খুললি কেন? উনাকে ধরছেন কি ব্যাপার? আপনার তো পর্দা হালকা, আপনার মিন্স বন্ধ হয়ে গেছে, শাহওয়াত কমে গেছে, আপনি হাত মোজা না মোজা পড়লে কোনো গুনাহ হবে না, কিন্তু যেইটার পড়া লাগবে ওটা আলগা কেন? যে হুজুর আমিও বিয়ার পরে পর্দা ধরছি, আমার বেটু বিয়ার পরে ধরবেনি, আছে না? আল্লাহর বিধানকে বাইপাস করার অজুহাত আর অজুহাত। আমার কথা নয়, বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন ওয়াগররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর বিধানের মধ্যে তারা সমস্যা খুঁজে খুঁজে আল্লাহ থেকে দূরে সরাইছে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা আপনার আমার চোখ আর অন্তরে, ঠিক না? ভালো করে বলেন, ভালো করে বলেন, ভালো করে বলেন, বুঝে থাকলে বলেন। আপনাদের এলাকায় বেলুনওয়ালা, বাঁশিওয়ালা, ঘূর্ণিওয়ালা আছে ভাই? আমি কিন্তু ঢাকার মানুষ না, জানেন তো আমার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার এলাকার মানুষ, এই বঙ্গের মানুষ আমি। বেলুনওয়ালা, ঘূর্ণিওয়ালা, ওই বেলুনওয়ালা বড় চালাক, সারাদিন যদি খালি দিয়ে দিয়ে মানুষের ডাকা লাগে তত দম শেষ। ও বুদ্ধি করছে, কি বুদ্ধি? ও বুদ্ধি করছে একটা বেলুনের বাঁশি, এই কথা বলে না, একটা বেলুনের বাঁশি খুলছে, খোলার পরে উল্টা দিকে লাগাইছে, লাগায় আবার বেলুন দিছে, সামনে একটা বড় বেলুন বানছে, এবার ফু দিচ্ছে, বেলুন এত বড় ফুলছে, হাতের মুখ দিয়ে বন্ধ। এখন উনি বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য মাঝে মাঝে খুলে দেয়, আছে না? ওই বেলুনওয়ালার কাছে আগে একটা চশমা কিনতে পাওয়া যেত, চশমাটা সামনে লাল কাপড় দেওয়া, লাল কাগজ, পিছনে প্লাস্টিকের যে আমাদের রবার গার্ডার, ওইটা দেওয়া, 2 টাকা দাম, জানেন আপনার? কাগজের ফ্রেমের চশমা আমি 2 টাকাতে একটা ঈদের দিনে কিনছি, কেনার পরে চোখে লাগায় পিছনে টান দিয়ে আটকাইছি, আটকাই উপরে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। লালের মজা শেষ, খানিকক্ষণ পর আবার মায়ের থেকে 2 টাকা নিয়েছি, নিয়ে যাওয়ার পরে আবার একটা হলুদ কিনছি, কিনে যেই না চোখে দিয়েছি, তাকায় দেখে আসমান হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ। খানিকক্ষণ পরে চিন্তা করছি মজা তো আরো বাড়ানো দরকার, এক চোখের হলুদ খুলে ফেলাই দিয়েছি, দিয়ে ওই লালের থেকে ডানেরটাই লাগাইছি, ডানে তাকালে আব্বা লাল, বামে তাকালে আব্বা হলুদ। বুঝে থাকলে বলেন, এবার মাথা খাটায় উত্তর দেন, আমার আব্বা কি লাল?
আসমান কি হলো? লবণ কি লাল? আমার আম্মা কি হলো? আম্মা আম্মার রঙে আছে, আব্বা আব্বার রঙে আছে, আসমান আসমানে। আসলে আমার চোখের ওই সামনের কাগজটা লাল অথবা হলুদ। আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই। শয়তান আপনাকে আমাকে ধোকায় ফেলে ওগররাতকুমুল আমানি আপনাকে বুঝাইছে আল্লাহর বিধানে সমস্যা। আসলে সমস্যা আপনার আমার চোখ আর অন্তরে। ঠিক না? পরিবর্তন করা লাগবে। পরিবর্তন কি দিয়ে হবে? ওই প্রথম আয়াতে যান, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ বলছেন শুধরায় যাও। এই মাহফিল কোন আনন্দ অনুষ্ঠান নয়, বিনোদন অনুষ্ঠান নয়। যেই কথাগুলা শুনলা ওই আযাবের ভয় দেখানোর জন্যই নবীকে বলছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই আলোচনা ঈমানদের কল্যাণ আছে 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 আছে। আজকের থেকে সিদ্ধান্ত নিব আমরা মুনাফিকের চরিত্র নিয়ে চলবো না। তোলেন রাজি? রাজি? চারটা অপরাধ কখনো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে নিজেরা নিজেদেরকে পরীক্ষায় ফেলবো, বেনামাজির সাথে ঘুরবো, মিথ্যা কথা বলবো, গালি দিব। 2 নম্বর, আমরা কখনো আল্লাহর দিকে আসতে দেরি করব না। আজকের থেকে যা যা গাফলতি আছে হুকুম মানবো। রাজি? রাজি থাকলে হাত তোলেন। রাজি? আল্লাহর বিধানে কখনো পণ্ডিতি খাটায়া কোনো সন্দেহ করব, মাথায় ধরুক চাই না ধরুক, আল্লাহর বিধান ঠিক, এটাই আমার ঈমান। ঠিক না? 4 নম্বর, কোন অজুহাতে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের ধোকায় গাফেল হব না। রাজি আছেন? বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু আস্তে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি ঢাকা থেকে এই পর্যন্ত একটাই চিন্তা করতে করতে আসছি, আল্লাহ গলা চলে না, কথা বলা যায় না, মাঝে মাঝে শূন্যস্থান হয়ে যায়, লেখা থাকে না আমার শূন্যস্থান বাংলা, কি বসবো এই জায়গায়? শোনার না। আমার গলার অবস্থা এরকম ছিল, কিছু দূর বলি, কিছু দূর ফুস করে মিস হয়ে যায়, এরপরে আবার হয়। কিন্তু আল্লাহ এত কথা বলাবেন, এটা আল্লাহর দয়া। আল্লাহ যেন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমার জন্য একটু দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর এই প্রতিষ্ঠানে নুরুল ইসলাম সাহেব, চেয়ারম্যান সাহেব অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে, বলেন আল্লাহুম্মা আমিন।